সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে ব্রাশ করতে করতে চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরটার দেখো কি অবস্থা হয়ে আছে, চারুপাশ কালা হয়ে আছে, নিচাটাও তেমনি কালো হয়ে গেছে। বৃষ্টিতে এগুলি হয়েছে, কিন্তু এগুলি তো পরিষ্কার করতে লাগবে। আমার একার কাছে তো সম্ভব নয়, কাউকে একজন লোক নিতে হবে। এগুলি ব্রাশ দিয়ে সব ঘষে ঘষে উঠিয়ে ফেলতে হবে। এত পরিমাণে কুয়াশা, এদিকে দেখো মাংকি এসে বসেছে কতগুলি একসঙ্গে। আমার ছেলে আবার বাজি ফুটাচ্ছে ওদের ভাগানোর জন্য, আর ওরা ওই যে দৌড়াচ্ছে দেখো, ওইদিকে পালাচ্ছে, আবার বসে বসে দেখছে কেমন করে। আর এইদিকে এই পাশে সবাই মুগ্গু ঠুগ্গু লাগাচ্ছে সকালবেলা, তো আমি লাগিয়ে ঠেকিয়ে আসছি। কি পরিমাণে কুয়াশা, কিছু দেখা যায় না, দেখো গাছপালা সব। আর আমি ছাদের উপর আসছি যেহেতু, ওরা কি আর নিচে থাকে? দেখো তিনজন চলে আসছে, গোলু আসছে, ওরা দুই ভাই আসছে, আর এখানে এসে ওরা বাজি ফুটাচ্ছে উপরে, ছাদের উপরে। কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম ছাদের উপরটা, ঝাড়ু ঠাড়ু লাগিয়ে পুরো পাতা টাতাগুলি ফেলে দিয়েছিলাম, কিন্তু এই যে শ্যাদলাগুলি পড়েছে, এই শ্যাদলাগুলি আর উঠানো হয়নি। এগুলোতে কেউ যদি না হয় তাহলে আমি পারবো না, আমার কাছে সম্ভব নয়, তাই এরকমই আছে। মুখ ঠুক ধুয়ে চলে আসলাম, বিছানা উঠিয়ে নেব। আগেই আমি কাপড় নাইটি চেঞ্জ করে ওনাকে চা বানিয়ে দিয়েছিলাম, তারপরে গিয়ে মুখ ঠুক ধুয়েছি। এবার সকালবেলা এই যে আতা ফল খাইতে বসে গেছি, কিরকম রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আমি সুমিত্রা, সুকমা জেলা কোনটা থেকে ভিডিওটা করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, ভালোবাসা দিবেন। দেখো এখানে কাণ্ড, আমি চলে গেলাম তেল আনতে, ছেলে এখানে জুতোতে বেঁধে পড়ে গেল। শুধু এই মশলাটুকু দেবো। ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে চলে গিয়েছে স্কুলে। বড় ছেলে দিয়ে আসলো গিয়ে, ও যায়নি, বড়জন যায়নি আজকে স্কুলে একটা দরকারের জন্য। আর ওর বাবার যেহেতু ওষুধ থাকে সকালবেলা টিফিন করতে হয়, তাই এই যে ম্যাগি নিয়ে আসছে, ম্যাগিটা বানিয়ে দেবো সাদামাটা করে। দিয়া নিয়ে আসলো, আগে লক্ষ্মী পূজার সময়ও রেখেছি 2 ডজন, আর এখন এই 2 ডজন রাখবো, আর বড়টা রাখবো 6টা আমি রেখেছি। আর ওর বাবাও বিকালবেলা সেন্টারে গিয়ে ভালো প্রদীপ, ডিজাইন করা প্রদীপ পেয়েছে, সেগুলি আবার নিয়ে আসছে।
এদিকে দেখো আমার ম্যাগি কমপ্লিট। আর একটু জল শুকাবো। একজন লোক ডেকেছিলাম কাজের জন্য, সে আসছে, তার সঙ্গে সঙ্গে আমি একটু সাথ দিয়েছি, হাঁপিয়ে গেছি আমি একদম। মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যায় ইঁদুরের জ্বালায়। রোশনের বাবাকে বললাম ইঁদুর মারা ওষুধ দিতে, বলে ওদের কাম ওদের করতে দাও, তোমার কাম তুমি করো। এই সমস্ত কথাবার্তা শুনলে লাগে না ঘর বাড়ি ছেড়ে দিই? এত পরিষ্কার কে করে বলো? ওই যে ওই সাইডটা দেখো কত নিচু, আর এইখানে দেখো কতটা উঁচা। এইখানে সব ইঁদুরে মাটি এনে এনে কোথার থেকে আনে কে জানে। ডাল রান্না করছি আর ডিম রান্না করব। ওই যে কাজ করতে আসছে যে লোকটা, ওই লোকটা উনিও খাবে, নাইলে একটা সবজি করে রেখে দিতাম, অনেকটা বেলা হয়ে গেছে তো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 2:30 বাজে। খাওয়া দাওয়া করে বাসন কুসন সব এই যে টক করে রেখে দিয়েছি, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে এখানে দেখি একটু শোবো। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঘরটা একটু নোংরা হয়েছে, কিন্তু এখন ঝাড়ু লাগানোর উপায় নেই। ওই যে লোকটা আসছে কাজের জন্য, সেই লোকটা এখানে শুয়েছে। দেখো কি পরিমাণে রোদ, ভীষণ রোদ, ভীষণ রোদ। আমার এই রক্ত জবা ফুল গাছটা আজকে 3টা ফুল, কি সুন্দর কালার। এখানে এই রুমগুলির ভিতরেও পুরা সাফ করে কাঁচড়া টাচড়া ফেলে দিয়ে সমান করে দিল। রাতের বেলা এখন পাঁপড় ভাজা করলাম, পাঁপড় ভাজলাম আর ভাত বসিয়ে দিয়েছি। দুপুরের সব সবজি টবজিগুলি আছে। ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।